সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ জুন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়াবে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের নবম আসর। ২০ দলের বৈশ্বিক এই আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। নিজেদের শক্তিমত্তা মাথায় রেখে দল সাজাতে ব্যস্ত সবাই। লিটন দাস এবং শান্তকে বিতর্কের বাইরে রাখতেই ১৫ সদস্যের দল গোপন করেছিল বিসিবি। বেশিরভাগ দলই আইসিসির বেঁধে দেওয়া নিয়মানুযায়ী ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে এবং নিজ নিজ দেশের সংবাদ মাধ্যমে তা মাইকিংও করে দিয়েছে। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ এবং পাকিস্তান। পাকিস্তান ইনজুরি সংক্রান্ত কিছু কারণে দল প্রকাশ করেনি, আর বাংলাদেশ কিছু পছন্দের প্লেয়ারকে ফর্মে ফেরানোর জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বিতর্ক এড়াতে ১৫ সদস্যের দল সংবাদ মাধ্যমের কাছে গোপন রেখেছিল বিসিবি। এর মধ্যে দুজন প্লেয়ার নিশ্চিতভাবেই নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা দলের অধিনায়ক, এবং আরেকজন হচ্ছেন লিটন কুমার দাস, যিনি কিনা নিজের দিনে বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান। সত্যি বলতে লিটন দাসের মতো দৃষ্টিনন্দন আর কোনো ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এসেছিল কিনা সেই প্রশ্ন করাই যায়। এসব কারণেই দল সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে টাইগারদের টিম ম্যানেজমেন্টের। বিসিবির এখন সার্বক্ষণিক মাইগ্রেনের কারণ টাইগারদের ওপেনিং ব্যাটার ও উইকেট কিপার লিটন দাসের অফ ফর্ম। শত চেষ্টার পরেও ঠিকমতো ফর্মে ফিরতে পারছেন না এই ডানহাতি স্টাইলিশ ব্যাটার। মাত্র ২ বছর আগেই ক্রিকেটে বাংলাদেশের ৩ ফরম্যাটেই ভরসার অন্যতম বড় নাম ছিলেন লিটন কুমার দাস। টাইগারদের এই উইকেট কিপার ব্যাটার অবশ্য গত বছর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন। লিটন দাস কি সিরিয়াস নাকি খুব ক্যাজুয়াল? চলতি বছরে বাজে ফর্মের সব সীমা অতিক্রম করে গেছেন ডানহাতি এই ওপেনার। ২০২৪ সালে খেলা প্রতি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসে শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজে যথারীতি ব্যর্থ তিনি। তার মতো একজন ব্যাটারের কাছ থেকে এরকম ব্যাটিং পাওয়া হতাশার। লিটন দাসকে প্রায়শই দেখলে মনে হয় খেলাটা নিয়ে তিনি খুবই ক্যাজুয়াল, খুব আয়েশি ভঙ্গিতে মাঠে হেলে দুলে চলেন। বডি ল্যাঙ্গুয়েজে ডেসপারেটনেস এবং সিরিয়াসনেসের অভাব প্রচণ্ড। এরপরও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রেখে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে তাকে সুযোগ দেয়, তবে এই সুযোগও লুফে নিতে ব্যর্থ হন তিনি। জিম্বাবুয়ে কি বাংলাদেশের জন্য লাকি চান? অতীতে দেখা গেছে বাংলাদেশ দলের অফ ফর্মে থাকা ব্যাটাররা ফর্মে ফিরেছেন জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে। পরিসংখ্যান বলছে বাংলাদেশ দলের বেশিরভাগ ব্যাটারই জিম্বাবুয়ের মতো ছোটখাটো দলের সাথে খেলা পছন্দ করে। এমনকি দেখা গেছে অনেকেই জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে আত্মবিশ্বাসও ফেরত পেয়েছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আশা করেছিল লিটনের ক্ষেত্রেও একই দৃশ্য দেখা যাবে, তবে টিম ম্যানেজমেন্টকে হতাশই করলেন এই ব্যাটসম্যান। লিটনের জিম্বাবুয়ে সিরিজের আউটের ধরন বিশ্লেষণ। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-20 সিরিজের প্রথম ৩ ম্যাচেই দলে জায়গা পেয়েছিলেন লিটন। যথারীতি ওপেনিংয়ে এসেছিলেন, তবে ৩ ম্যাচের ৩ ইনিংসে তার রান এসেছে যথাক্রমে ১, ২৩ এবং ১২। টানা ৩ ম্যাচে ব্যর্থ হওয়ার পাশাপাশি তার আউট হওয়ার ধরনও ভাবিয়ে তুলবে টিম ম্যানেজমেন্টকে। সফরকারী জিম্বাবুয়ের বোলারদের সামনে রীতিমতো অসহায় মনে হয়েছে লিটনকে। প্রথম ম্যাচের কথা বাদ দিলে বাকি ২ ম্যাচে আউটের ধরন তার ক্লাসের সাথে মানায় না। প্রথম ম্যাচে একেবারেই আনপ্লেয়েবল ইনসুইং একটা বলে বোল্ড হয়েছেন, আর দ্বিতীয় ম্যাচে স্লোয়ার বলে পয়েন্টে সহজ ক্যাচ তুলে আউট হয়েছেন। তৃতীয় ম্যাচে তার আউটটি আসলে আনলাকি। স্কুপ শটে বেশিরভাগ সময় ৪ হয়ে যায়, কিন্তু লিটনের শট গিয়ে লাগে স্ট্যাম্পে, সরাসরি বোল্ড আউট হন তিনি। এই সিরিজে লিটন প্রতিবার আউট হওয়ার পরই চট্টগ্রামের গ্যালারির দর্শকরা ভুয়া ভুয়া শব্দ তুলে চিৎকার করেছেন, যা নিশ্চিতভাবে লিটনকে আরও বেশি হতাশায় নিমজ্জিত করবে। বিসিবি এবং নির্বাচক প্যানেলের সবাই কি এখন টেনশনে ঘামছেন? লিটনের এই বাজে ফর্ম নির্ঘাতভাবে জাতীয় দলের নির্বাচকদের ভাবিয়ে তুলবে। ভেতরে ভেতরে হয়তো বিসিবি এবং নির্বাচক প্যানেলের সবাই টেনশনে ঘামছেন। এখনই প্রশ্ন উঠছে, অফ ফর্মে থাকা এই ব্যাটারের বোঝা আর কতদিন বইবে বাংলাদেশ দল? সম্ভবত নির্বাচক প্যানেলের কাছে এটাই হতে যাচ্ছে বিশ্বকাপের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। লিটন দাস কি বিশ্বকাপগামী বিমানের টিকিট পাবেন, নাকি বাড়িতে সোফায় বসে টিভির রিমোট হাতে খেলা দেখবেন? এই প্রশ্নটাই এখন বিসিবির নির্বাচক প্যানেলের রাতের ঘুম হারাম করে দেবে।